নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আহা, নবীজির জবানের তেলাওয়াত কত সুন্দর! পবিত্র জবানের পবিত্র কালামের তেলাওয়াত কত মধুর। লম্বা জাদুঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত গুলো শুনতেছেন। দীর্ঘক্ষণ পরে পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাড় উঁচা করে যখন এইভাবে তাকায় দেখলেন নবীজির পাশে একটা লম্বা লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখে ওই লোকটার দুইটা চোখ থেকে পানিগুলো টপ টপ করে গড়ি গড়ি জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি এখানে কান্না করো, কারণ কি ব্যাপার? রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত দীর্ঘক্ষণ পর্যন্ত করলেন। ওই লম্বা জাদুঘর নবীজির পেছনে দাঁড়ায় নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনলেন। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করার পর নবীজি ঘাড় ঘুরায় যখন দেখতেছে তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই, তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি এখানে তুমি কান্না করতেছো, কারণ কি ব্যাপার? আমি রাসূল কারো চোখের পানি সহ্য করতে পারে না। আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো, তুমি আমার কাছে বলো। তোমার কিসের অভাব, তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে বলো। আমার এখানে এসে তুমি কান্না করতেছো, কারণটা কি? আমার দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? কিন্তু জাদুঘর আরো জোরে জোরে কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, বলো কি মনের ভিতরে দুঃখ, কেন এখানে কান্না করো, কারণটা কি? জাদুঘর কান্না বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমি আপনাকে কোনোদিন সরাসরি দেখি নাই, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আপনার নামও আমি শুনেছি। রাহমাতুল লিল আলামিন, আজকে আপনার কাছে আসলাম আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। আবু জাহেল, উকবা, শাইবা তারা আমাকে পাঠিয়েছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। ওগো রাহমাতুল লিল আলামিন নবী আমার, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকাতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা সাউন্ড দাও, এটা তো দাও, এটা সাউন্ড দাও। লোক কম হোক আর বেশি হোক, মাইকের সাউন্ড যে ঠিক থাকে। নয়নপুর আইডিয়াল ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, সহ সভাপতি হাজী মোহাম্মদ রুস্তম আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি হাজী মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব, আজকের যিনি প্রধান আলোচক, সারা দুনিয়া ব্যাপী যাকে চিনে, ইসলামের একজন সৈনিক, মাহাত্মিক আলেম ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী দামাত বরকাতুহুমুল আলিয়া, সম্মুখপানভূমিষ্ঠ দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সে প্রিয় বান্দাদের কি আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখি। যারে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়, ওই ব্যক্তিটা কি আল্লাহ ইসলামের জন্য কবুল করে, দ্বীনের জন্য কবুল করে,
এমনকি সেই ব্যক্তিটা ইসলামের জন্য শহীদ পর্যন্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। অসংখ্য অগণিত মানুষ থেকে আমরা কিছু সংখ্যক লোক এখানে বসলাম, হয়তো পরিবেশটা আমাদের অনুকূলে নয়। এই প্রতিকূল অবস্থায় যারা এখানে বসছি আমরা, আল্লাহর অতি পছন্দের কারণেই আল্লাহ আমাকে আপনাকে এখানে বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদিও সংখ্যায় কম কিন্তু দাম অনেক বেশি। অনেক জিনিস সংখ্যায় কম, দেখতে কম, কিন্তু দাম বেশি, সম্মান বেশি। স্বর্ণ, হীরা, জওহারাত এগুলো দেখতে খুব অল্প দেখা যায়, ছোট দেখা যায়, কিন্তু দাম ছোট না, দাম অল্প না, দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকেও এখানে আয়োজনে আমাদের সংখ্যা অনেক কম, দেখতে কম, কিন্তু দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আমি আপনি এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে আজকে ব্যয় করব, আমার আপনার হায়াত থেকে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন? আমরা এখানে বসে কেউ আমরা গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে বসে কি গুনাহ করে আপনাদের দেশে? বসে বসে কেউ বিড়ি খাইব? বিড়ি সিগারেট খাবে? কেউ বিড়ি সিগারেট খাবে না, খাওয়া দাওয়া করবে না, গান বাদ্য শুনবে না, আল্লাহর নাফরমানিও করবে না। উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা বলবে, আর আল্লাহর কিছু প্রেমিক বসে বসে এখানে কথাগুলো শুনবে। এই শোনার দ্বারাই মাহফিলের কারণে আমাদের যে লাভটা হয়, বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে থাকে অতক্ষণ পর্যন্ত সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার, দ্বীনের আলোচনার মজলিস সারা বাংলাদেশে শীতের সিজনে প্রত্যেক রাত্রি হচ্ছে। বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। একটা থানাতে যদি একটা করে মাহফিল হয়, আর একটা মাহফিলে যদি 100 করে লোক হয়, তাহলে কত হাজার লোক? লক্ষের উপরে লোক। এই মাহফিলকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক আজ রাতে বাংলার জমিন থেকে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অদ্বিতীয় এক দেশ হলো বাংলাদেশ। এইভাবে খোলা আকাশের নিচে কোরআন হাদিসের কথা মুক্ত বাতাসে বলা, স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা শোনা এবং বলা, এত মাহফিল, এত ইসলামী আলোচনা, এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এত মসজিদ পৃথিবীর বুকে অন্য দেশে এরকম হয় না, এরকম সুযোগ নাই। একমাত্র বাংলাদেশ, সেটা অদ্বিতীয় দেশ। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছে। আজ বর্তমানে এই ক্ষুদ্র একটি শিশু রাষ্ট্রের ভিতরে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। চারটিখানি কথা নয়। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, সৌদি আরব, রাসূল এসেছে, কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এসেছে, সেই দেশের ভিতরেও বর্তমানে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। আমার এই বাংলাদেশ কোরআন প্রেমিক দেশ, ধর্মপ্রিয় দেশ, আলেম প্রিয় দেশ। এই দেশের ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। এই জন্য কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা
এই কোরআনের জাগরণ যেন তারা বন্ধ করে দিতে পারে, সেই জন্য অনেক কলা কৌশল তারা করতেছে। কখনো কোরআনওয়ালাদেরকে বলা হয় মৌলবাদ, কখনো বলা হয় জঙ্গিবাদ, কখনো বলা হয় আলবদর, কখনো বলা হয় রাজাকার, কখনো বলা হয় অনেক কিছু বলে বলে তহমত দিয়ে দিয়ে কোরআনওয়ালাদেরকে দামি দেখতে চায়, দমি রাখতে চায়, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, জনগণের ভালোবাসা থেকে দূরে সরাই দিতে চায়। যতই বিরোধিতা করে, যতই কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, আলহামদুলিল্লাহ ততই বাংলার জমিনে কোরআনের আওয়াজ উঠতেছে, উঠবে। একদিন এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হতে পারি, লোকজন এখানে কম হতে পারে, কিন্তু যার কথা আমরা বলবো, যার কথা আমরা আজকে শুনবো, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী একা ছিলেন সর্বপ্রথম, আশেপাশে কোনো তাওহীদ প্রিয় মানুষ ছিল না, আল্লাহ প্রেমিক কোনো মানুষ ছিল না। নবী একাই যখন মিশন চালিয়েছে, কালেমার দাওয়াত শুরু করেছে, কোরআনের দাওয়াত শুরু করেছে, আল্লাহর রসুলের একার মেহনতের কারণে সুদূর আরব থেকে এই কসবা পর্যন্ত আল্লাহ পাক ইসলাম পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লম্বা কথা বলার আমার সুযোগ নেই। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক, বহুত আগেই উনি চলে আসছেন। এমন মাহফিলে প্রধান আলোচক এত আগে আসাটা আমি নতুন দেখতেছি, সচরাচর এমন হয় না। অনেক সময় লেট হয়, অনেক সময় লেট করে আসে। আলহামদুলিল্লাহ সাইদ আনসারী সাহেব আলহামদুলিল্লাহ মাগরিবের পরপরই মনে হয় উনি চলে আসছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের একটা সূত্র হলো, কোরআনের একটা নিয়ম হলো, আল্লাহ পাকের একটা আদেশ হলো, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা যত গভীর হবে, যত বড় হবে, ততই আল্লাহ পাক ইসলামের বিজয় আরো তত বেগবান করে দিবে। যত ষড়যন্ত্র যত মোটা হবে, ইসলামের ষড়যন্ত্র যত গভীর হবে, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা ও তাইবা, এরা ছিল মক্কার সবচেয়ে বড় বড় সট্টা, সংজ্ঞা এবং কি বিচারক, মাতাব্বর, মাস্তান, সকলে মিলে আল্লাহর রসুলের বিরোধিতা করেছে। নবী নবুতি পাওয়ার পর আল্লাহর রসুল দুই পদ্ধতির মাধ্যমে বেঈমান কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কয় পদ্ধতি? মনে রাখবেন, কয় পদ্ধতি? দুই পদ্ধতি। আরে বৃষ্টি আসে ছায়া ছায়া, কোনো লাভ নাই। বৃষ্টি আসাটাও এটা আল্লাহর একটা রহমত। অনেক সময় বৃষ্টি আমাদের জন্য বিজয় বয়ে আনে। বদরের যুদ্ধে বৃষ্টি হয়েছে, বদরের যুদ্ধ কালকে শুরু হবে, আজকে পুরো মাঠ বৃষ্টির তলায় ফেলছে। তো কাফেররা দেখে হাসাহাসি শুরু করছে, মুসলমানের সংখ্যা কম, আবার আইছে বৃষ্টি, যেখানে যুদ্ধ হবে ওখানে কাদামাটি প্যাকচেক হয়ে গেছে। মুসলমানের সংখ্যা কম, আমরা সংখ্যায় বেশি, মুসলমানদেরকে কাদামাটির মধ্যে দাবাইয়া চিপাইয়া সব শেষ করে দিব। আবু জাহেলরা বলতেছে বিনা যুদ্ধে আমরা জয়লাভ করব। যেই বৃষ্টি হইছে, বদরের মাঠ একবারে পানি দিয়ে তলায় টলায় ফেলছে। কাফেররা এত খুশি, আল্লাহর রসুল আল্লাহর দিকে হাত উঠে দোয়া করতেছে, না আল্লাহ, আমি যে সাহাবীদেরকে নিয়ে আসছি সংখ্যায় তারা কম, আল্লাহ তোমার কাছে তো কোনো কম নাই। আল্লাহ এই যুদ্ধে যদি তোমার এই মুমিন বান্দাগুলো, ইমানদারেরা যদি মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, দিনের দাওয়াত কে দিবে? আল্লাহ এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। আর কাফেররা সব হাসাহাসি করতেছে, বদরের যুদ্ধে আমরা বিনা যুদ্ধে জয়লাভ করব। প্যাক হইয়া
কাদামাটি হইয়া পানি লাইগা ময়দান এখন অনেক সেরাবেরা হয়ে গেছে। মুসলমানদেরকে এখানে ডুবাইয়া চুবাইয়া এরপরে তাদেরকে আমরা শেষ করব। এই যে চিন্তা ভাবনা করতেছে, বৃষ্টি হওয়ার কারণে কাফেররা খুশি হয়েছে। আল্লাহর রসুল হাত উঠে যখন দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আমার রাসূলুল্লাহর হাতে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আমার মন বলতেছে আল্লাহ পাক এই বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করবে। দেখেন না, এখন ইসলামের বিপক্ষে যারা আছে, মাহফিলের বিপক্ষে যারা আছে, এরা কেউ দেখছো মোল্লারা মাহফিল দিছে, বৃষ্টি আয়াছে, এরা করে দিছে, খুশি এরা। আরে বেটা এই খুশি আবু জাহেল হইছে, উকবা সাইবারা এই খুশি হইছে। হাজার হাজার কাফেরের মোকাবেলায় বদরের যুদ্ধে বৃষ্টি হয়েছে ঠিক, কাফেররা খুশি হয়েছে ঠিক। আল্লাহ সেই কাদা মাটির ভিতরে চুবায়া চুবায়া কাফের মুশরিকদেরকে ধ্বংস করেছে আর মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তো চোখের দেখা কিছু জিনিস আমরা দেখে এত আনন্দ হওয়ার কোনো দরকার নাই, এত দুঃখ পাওয়ারও কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল বৃষ্টি ভেজা রাতের কারণে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে মাহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তোমাদের এই কষ্ট, এই মেহনত আল্লাহর দরবারে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছেলেদের এই মেহনতের কারণে আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হবে, এবং এই রাজি আর খুশির কারণে অন্য দিক দিয়ে বিভিন্ন দিক থেকে ইসলামের জন্য তাদেরকে আল্লাহ পাক 10 বছর পরে যেমন কবুল করতে হতে পারে, এখনই তাদেরকে আল্লাহ সেই কবুল করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতেন। এক হলো কালেমা, সরাসরি কাফেরের কাছে যায় বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে রাসূল আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহর কালামের তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফির মুশরিকেরা আমার রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতেন। নবীজি প্রত্যেক দিন আল্লাহর কালাম খানায় কাবার সামনে তেলাওয়াত করতেন। তো রাসূল নবী হয়েছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, মুহাম্মাদের পরে আর কোনো নবী নাই। এই কথা যখন সারা আরব এলান হয়ে গেল, দূর দূরান্ত থেকে অনেক মানুষ খানায় কাবায় আসে মুহাম্মদকে দেখার জন্য। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, তার এক আল্লাহর অনেক ক্ষমতা, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদের পরে আর কোনো নবী নাই। সে এক কিতাব নিয়ে আসছে দুনিয়াতে, সে পরে পরে মানুষকে শোনায়। এই খবর শুনে গাঁও গ্রাম মফস্বল এলাকা থেকে দূর দূরান্ত থেকে নারী পুরুষ, ছোট বড়, জুয়ান বুড়া করা সব মুহাম্মদকে দেখার জন্য খানায় কাবায় আসতেছে। আর তাদের ভিতর থেকে এসে কেউ কেউ আমার রাসূলুল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনেই তারা বিনা দাওয়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই খবর গেল আবু জাহেলের কানে। আবু জাহেল মক্কার বড় নেতা হইছ ঠিক, কিন্তু মুহাম্মদ যেইভাবে ইসলামের জাগরণ শুরু করেছে কোরআনের মাধ্যমে, কিছুদিন পরে তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদের চেয়ার থাকবে না, নেতাগিরি থাকবে না। তাড়াতাড়ি যে মুহাম্মদের এই কোরআনের তেলাওয়াতের মিশন বন্ধ করো, না হয় সব যাবে। এই কথা শুনে আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠল। আরে বলছোটা কি? কথা তো সত্য। আমার মতো আবু জাহেল রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ছেলের কোরআনের তেলাওয়াত আমি আবু জাহেল নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনি, আমার কঠিন দিলটাই তো মোমের মতো নরম হয়ে যায়। আর সাধারণ মানুষ এসে যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, তাইলে তো আরো আগে নরম হয়ে যাবে। অতএব এক্ষুনি মুহাম্মাদের এই তেলাওয়াত বন্ধ করতে হবে, যাতে করে মানুষ মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে আর অ্যাকসেপ্ট না করে। এমন একটা পরামর্শ করার জন্য মক্কায় একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো দারুন নাদওয়া।
ওই দারুন নাদওয়ায় আবু জাহেল মিটিং ডাকলো সবাইকে নিয়ে, উকবা, শাইবা, আবু লাহাব, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কাফেরদেরকে এনে বলল, মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে তোমাদের কি চিন্তা চেতনা? যে ইসলামের দাওয়াত সে দিচ্ছে, ইসলামের জাগরণ হচ্ছে ডাইনে বামে সামনে পিছনে, যেইভাবে মুহাম্মাদের সৈন্যরা বাড়ছে, মুসলমান হচ্ছে, এই ব্যাপারে তোমাদের কি চিন্তা চেতনা বলো? এখন সবাই পরামর্শ দিতেছে, বুদ্ধি দিতেছে, আমরা এটা করব সেটা করব, সবাইরে আমরা না করব, রিকোয়েস্ট করব। আবু জাহেল কয়, আমাকে যদি তোমরা নেতা মানো, আমার কাছে একটা পরামর্শ তোমরা নিতে পারো, আমার থেকে যদি পরামর্শ নেও তাহলে তোমরা সফল হতে পারবে মনে হয়। বলে বলেন। আবু জাহেল বলে, যত দূর থেকে মানুষেরা এসে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনে, আমরা নেতারা দায়িত্ব নিয়ে মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মুড়ে মুড়ে দাঁড়িয়ে আমরা যদি মানুষদেরকে বুঝাই, নেতারা আমরা যদি বুঝাই, আমাদের সাথে যদি ছেলেদেরকে রাখি আর সবাই যদি বুঝাই, এই মুহাম্মাদের কাছে তোমরা যাইও না, মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা জনগণকে খাওয়াই দিতে পারি, তাহলে মুহাম্মদ যত দামি কোরআনের তেলাওয়াত করুক না কেন, পাগল হওয়ার কারণে এটা আর কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। সবাই বলল, ইয়েস স্যার, ঠিক আছে, গুড ডিসিশন, আমরা তার উপরে আমল করব। সবাই খুশি, সঙ্গপঙ্গ ছেলে পেয়ে নিয়ে মক্কার অলিতে গলিতে সকালবেলা যায় দাঁড়িয়ে গেল। আর দূর দূরান্ত থেকে ছোট বড় জুয়ান বুড়া করা ছোট সব মানুষ আসতেছে রসুলকে দেখার জন্যে, মুহাম্মদকে দেখার জন্যে। আবু জাহিল্লারা বলল, কোথায় যাও? বলে, তোমাদের সন্তান মুহাম্মদ নবী হইছে, আমরা তারে দেখতে যাই। বলে, যাইও না, যাইও না, যাইও না। কে? বলে, মুহাম্মদ একটা পাগল, পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়িতে যাও। সবাই বলতেছে পাগলের কাছে যায় লাভ নাই, যাও। জনগণ তো সব বোকা না, কথা বলেন ঠিক না? আপনারা কি সব বোকা? বোকা না। এখনকার জনগণ থেকে তখনকার জনগণ আরো বেশি মাথার ব্রেন তাদের তীক্ষ্ণ ছিল, আরো বেশি ব্রেনশিয়াল ছিল। তারা চিন্তা করলো, হায় হায়, আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব বড় বড় নেতারা বলতেছে মুহাম্মদ পাগল। এত বড় বড় নেতারা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, তাহলে মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কথা কোন ঠিক কিনা? মেম্বারে কয়, চেয়ারম্যানে কয়, এমপি এ কয়, মন্ত্রী কয়, প্রিন্সিপালে কয়, সবাই বলতেছে পাগল, তাইলে কি এটা ছোট পাগল হবে না বড় পাগল হবে? তো জনগণ চিন্তা করতেছে, পাগল হয়েছে তো সমস্যা কি, আমরা একটু পাগলটারই দেখব। আর যেহেতু মুহাম্মদ ছোটখাটো পাগল না, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাব। সব জনগণ উদ্বুদ্ধ হয়েছে পাগল দেখার জন্য। এখন নেতাদের কথা আর কেউ শোনে না, নেতাদেরকে ওভারটেক করে সবাই খানায় কাবায় ঢুকছে আমার রসুলকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। সবাই জি আল্লাহর রসুলকে খুঁজতেছে, পাগল বলছে পাগলটাকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে যে দেখে আমার রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। আমার রসুলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর নবীজির চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। আমার রসুলুল্লাহর চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আসে। জনগণ চিন্তা করলো, হায় হায়, জাহেলারা কইল কি আমরা দেখতেছি কি, এত সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে? না, মুহাম্মদ পাগল হতে পারে না। এবার সবাই চিন্তা করলো, আচ্ছা দেখি লোকটা যদি পাগল হয়ে থাকে, কি যে পড়তেছে তেলাওয়াত করতেছে, পাগলের কথা তো আগামাথা ঠিক নাই, একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার বাংলা, একবার হিন্দি, আরেকবার আরবি, একটা বেতাল অবস্থা থাকে। তো সবাই জোটবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। তো সবাই দাঁড়িয়েছে, আমার রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়া আল্লাহর কালাম নবীজি তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
পড়লাম, আর রসুলের জবানের তেলাওয়াত কত সুন্দর, সুবহানাল্লাহ। সব জনগণ এসে আমার রসুলের কোরআনের তেলাওয়াতগুলো যখন নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, সবাই এক পক্ষে জবাব দিল, না, আমরা সত্য রসুল পেয়েছি, যেই জবানে কোরআনের তেলাওয়াত আমরা শুনেছি, এগুলি কোনো কাহেনের ভাষা নয়, কোনো কবির কথা নয়, দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়। ও মুহাম্মদ, আমরা সত্য রসুল পেয়েছি, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। এবার মুসলমান হলো সবাই। আবু জাহেলের কানে খবর গেছে, কইলাম পাগল, এটা তো মানুষ খাইলো না, না কয় তো ভালো ছিল, হিতে এখন বিপরীত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠলো, না, এইভাবে মুহাম্মদকে চলতে দেওয়া যায় না। দ্বিতীয় দফায় মিটিং ডেকে বলল, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? এইভাবে মুহাম্মদকে আমরা ছাড়তে পারি না। আমাদের নেতাদের কথা জনগণ খায় নাই। কেন? নেতারা যে 2 নাম্বার সিটার আর বাটপার, এখন জনগণ বুঝে গেছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল বলল, শোনো, এবার আমরা বলবো না মানুষকে মুহাম্মদ যেন পাগল, বলে আমরা দালাল ভাড়া করি, দালাল ভাড়া কইরা দালাল দিয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলাবো। নিজে যখন না পারে তো আরেকজনকে ভাড়া করে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে বলে। এই দেশের ভিতরে বিভিন্ন শ্রেণীর দালাল আছে। এই দালালেরা টকশোর ভিতরে বসে বসে, মিডিয়ার বসে বসে ইসলামের বিরুদ্ধে করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে করে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলে। টাকা খেয়ে খেয়ে দুনিয়াতে কিছু টাকা পায়, পয়সা পায়, এই পয়সা খায়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলে। আর তাদের বিরুদ্ধে যারা কথা না বলবে তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দালাল, দালালি শুধু এখন নয়, আমার রসুলের জামানা থেকেই দালাল ছিল। তো আবু জাহেল একটা দালাল ভাড়া করছে। তখনকার জমানায় সবচেয়ে বড় একটা জাদুঘর ছিল, লম্বা কালো চেহারা একটা জাদুঘরা ছিল, তার নাম হাদিসে আসছে দিমাত, বাংলায় বলা হয় যাকে জামাত। এই জাদুঘরকে ডাইকে আনছে, এই জামাত শোনো, তুমি অনেক জাদু জানো, তুমি জাদুবিদ্যায় পারদর্শী, তোমার জাদুর অনেক প্রচার আসে, সুনাম আছে, তোমাকে অনেক সবাই চেনে। তুমি যদি মক্কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বহিরাগত মানুষদেরকে তুমি বুঝাইতে পারো মুহাম্মদ জি কোরআনের তেলাওয়াত করে, এগুলি সব জাদুর মন্ত্র, আর তুমি যদি এটা প্রচার করতে পারো, তোমার কথা জনগণ সবাই শুনবে বেশি। আর যেটা করতে পারলে আমি আবু জাহেল তোমাকে বিশাল বড় পুরস্কৃত করব, দিনার দিরহাম আশরাফি মুদ্রা সব তোমাকে দিব। শুধু বিনিময় তুমি মুহাম্মদকে বলবা জাদুঘর, মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, এগুলি সব জাদুর মন্ত্র। ওই জাদুঘর তো খুশির টেলাকো, স্যার আপনি কইলি কি আমি না পারি? আবার দেখছে টাকা পয়সা দিনার দিরহাম দিছে, তো দালাল তো আরো খুশি। কথা বলেন ঠিক কিনা? কি এর দেশ, কি এর ধর্ম, কি এর জাতি সব ভুইলা টাকার পিছনে পইরা দালালি করবে, এটাই দালালের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, সব কিছু গাট্টি বাইন্দা যখন নিছে, নিয়ে এখন আস্তে 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 করে খানায় কাবায় গেছে, আমার রসুলকে জাদুঘর বলে সবার কাছে প্রচার করবে। আস্তে আস্তে করে যে দেখতেছে আল্লাহর রসুল খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে, আর জাদুঘর মনে মনে চিন্তা করতেছি, মুহাম্মদের নাম জীবনে বহু শুনেছি, কোনো দিন তার কাছে আমি আসি নাই, আজকে দালালি করার সুবাদে যেহেতু কাছে আসছি, মুহাম্মদকে জাদুঘর বলবো তো ঠিক, তবে আগে মুহাম্মদের কোরআনের তেলাওয়াতগুলো একটু শুনে দেখি সে কি পড়ে, এগুলি ভালো করে শুনলে এরপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। এই ভেবে জাদুঘর রাসূলুল্লাহর পাশে যে দাঁড়িয়েছেন, আর রসুল কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে তেলাওয়াত করতেছে। আহা, নবীজির জমানের তেলাওয়াত কত সুন্দর, পবিত্র জবানের পবিত্র কালামের তেলাওয়াত কত মধুর, কত মধুর, কত মধুর।
লম্বা জাদুঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত গুলো শুনতেছেন। দীর্ঘক্ষণ পরে পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাড় উঁচা করে যখন এইভাবে তাকায় দেখলেন নবীজির পাশে একটা লম্বা লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখে ওই লোকটার দুইটা চোখ থেকে পানিগুলো টপ টপ করে গড়ি গড়ি জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি এখানে কান্না করো, কারণ কি, কি ব্যাপার? কারেন্ট কি চলে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত দীর্ঘক্ষণ পর্যন্ত করলেন। ওই লম্বা জাদুঘর নবীজির পেছনে দাঁড়ায় দাঁড়ায় নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনলেন। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করার পর নবীজি ঘাড় ঘুরায় যখন দেখলেন, দেখতেছি তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই, তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে তুমি কান্না করতেছো, কারণ কি, কি ব্যাপার? আমি রসুল কারো চোখের পানি সহ্য করতে পারে না। আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো, তুমি আমার কাছে বলো, তোমার কিসের অভাব, তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে বলো। আমার এখানে এসে তুমি কান্না করতেছো, কারণটা কি? আমার দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? কিন্তু জাদুঘর আরো জোরে জোরে কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, বলো কি মনের ভিতরে দুঃখ, কেন এখানে কান্না করো, কারণটা কি? জাদুঘর কান্না বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমি আপনাকে কোনোদিন সরাসরি দেখি নাই, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আপনার নামও আমি শুনেছি। রাহমাতুল লিল আলামিন, আজকে আপনার কাছে আসলাম আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। আবু জাহেল, উকবা, শাইবা তারা আমাকে পাঠিয়েছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। ওগো রাহমাতুল লিল আলামিন নবী আমার, আমি এই মক্কার জমিনে সবচেয়ে বড় একজন জাদুঘর, জাদুর অনেক বিদ্যা আমার জানা আছে, জাদুর মন্ত্র আমার জানা আছে, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, আমি মানুষকে জাদুবিদ্যা শিখাই, সেই জাদুবিদ্যা শিখে তারা আয় রুজি ইনকাম করে তাদের সংসার চালায়। আমি আজকে এসেছি, আবু জাহেল, উকবা, শাইবা তারা আমাকে দিনার দিরহাম দিয়ে পাঠিয়েছে তোমার জবানের যে কোরআনের তেলাওয়াত, এগুলি মানুষের কাছে জাদুর মন্ত্র বলে প্রচার করে দেওয়ার জন্য আমি আজকে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াতগুলো আমি শুনেছি। ও রাহমাতুল লিল আলামিন নবী আমার, আপনার জবানের তেলাওয়াতগুলো আমি যখন শুনেছি, আমার দিলের ভিতরে শত মন্ত্র আছে, কুফরি মন্ত্র আছে, জাদুর মন্ত্র আছে। আপনার জবানের তেলাওয়াতগুলো, আপনার পবিত্র তেলাওয়াতগুলো আমি কান লাগা লাগা শ্রবণ করেছি। এই তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে ঢুইকা আমার জাদুর মন্ত্রগুলো সব ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বলতেছে, জাদুঘর মানে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আর কোনোদিন তোমাকে সরাসরি দেখি নাই, তোমার জবানের তেলাওয়াতগুলো আমি কোনোদিন শুনি নাই। নবী গো, আমার মন বলতেছে এগুলি মানুষের কোনো কথা নয়, কাহেনের ভাষা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, লেখকের কথা নয়, আমার দিল সাক্ষী দিতেছে আপনার জবানের তেলাওয়াতগুলো সরাসরি আসমান থেকে আপনার কাছে এসেছে। আমি সব জাদুবিদ্যা ভুলে গেলাম, আবু জাহেল, উকবা, শাইবাদের কাছে আমি যাব না। ও মুহাম্মদ, আপনি যদি অনুমতি দেন, আমার অপবিত্র হাতরা আপনার পবিত্র হাতের মধ্যে রাখতে চায়। আপনার পবিত্র হাতে রাখার পর আপনি যদি আমাকে কালেমা পড়ায় দেন, আমি কালেমা সাদরে গ্রহণ করে নিতে চাই। আমি আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার।
ইসলামের যত বিরোধিতা হবে, ইসলামের জয় গান ততই আল্লাহ পাক আরো বেগবান করে দিবে। এটা ইসলামের সূত্র। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে মাল নাই ওই ঘরে ডাকাত যায় না। কথা বলেন ঠিক কিনা? সুর চিন্তা করে এর ঘরে মাল নাই, কিছু নাই, তো যায় লাভ কি? তা আমগো ইমান যাদের যত পাকা পোক্তা, বেঈমান তারই তত টার্গেট করে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আর ইমানওয়ালা ফাঁসির রশিতে ঝুলেও বলে, এক আল্লাহ, কোরআন আমার সংবিধান, আমি বাতিলের কাছে পরাস্ত হতে চাই না, মাথা নত করতে চাই না, আমি মাথা আল্লাহর কদমে দিয়েছি, রশির ভিতরে আমার মাথা ঢুকে গেছে। এরপরও সে স্লোগান দেয় আল্লাহু আকবার। কথা বলো ঠিক কিনা? এর নাম হলো ইমানদার। এর নাম কি? আর আমাদের ইমানই নাই। আমার ইমান যত পাকাপোক্তা, অত আমার বেঈমানের পক্ষ থেকে আমার উপরে আঘাত। বেঈমানের পক্ষ থেকে আঘাত আসে না, বুঝতে হবে আমার ইমানের অত স্পিরিট নাই, এটা মেদা ইমান। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ইমান তাজা, ইমানের বারুদ, আমরা তো মনে করি কি জানেন, আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, সাধারণ পর্যায়ে আমরা যারা আছি, জেনারেল ভাই যারা আছে, সাধারণ পর্যায়ে যারা আছে, তাদের একটা মনোভাব হইল, হুজুররা কেরে গরম গরম কথা কইব, হুজুররা কেরে রাজনীতির কথা কইব, হেরা 5 ওয়াক্ত নামাজ পড়াইব, টিফিন বাড়ি দিয়ে খানা খাওয়াইবো, আমগরে দেখলে সালাম দিব, মুসাফা করব, হেরা কেরে রাজনীতি করব, রাজনীতি ফাজনীতি আমরা করব, হুজুররা খালি মসজিদে বসে আল্লাহ 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 করব। এটাই হলো আপনাদের মতামত। কথা কোন ঠিক কিনা? হুজুরে যদি একটু গরম কথা কয়, এখন শুরু হয়েছে মসজিদের কমিটি, হুজুরের বাপ সাপ বালান, এটা জঙ্গি জঙ্গি বাপ মামলা একটা দিয়া দে। কথা কোন ঠিক না? তো হুজুরে যাই হোক কিছু ভালো কথা কইতো, ইমানের গরম কথা কইতো, বেড়ায় মামলার ডরে এখন ঠান্ডা হয়ে গেছে, কেন বেড়ায় একলা কি করবো, ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? এখন যে আপনারা আমরা যে খোলা মারে ওয়া শুনতেছি, আল্লাহ বিগত বছর কথা, আচ্ছা যাক, আপনারা আবার মাইন্টেন করেন না যে হুজুরে কোনো দলের কথা কইতে আইছে নাকি। আসলে দলের কথা না, পরিবেশের কথা কইতেছি। কিসের কথা? কিছু কিছু মাহফিলে আমরা গেলে কমিটি করতে, হুজুর খালি চোখ বুঞ্জা কবরের ওয়াজ করেন আর আসমানের উপরের ওয়াজ করেন, এই দুনিয়ার কথা কইেন না হুজুর, কইয়া খালি বিদায় হন। তো কইতাম যে ভাই এত ডরান কেন? ডরাই কেন হুজুর জানেন, এই মাহফিলটা বাধা দেওয়ার জন্য আজকে সকাল পর্যন্ত আমাদেরকে কোনো পারমিশন দেয় নাই, কোনো পারমিশন দেয় নাই হুজুর। তো কেমনে লইলেন? হুজুর দিনের 12টা বাজে গিয়া 25 সাবরে গিয়া কতটি টাকা ঘুষ দিয়েছি, এরপরে মাহফিলটা চালু করছি। এই পরিবেশ। আমি কোন দলের কথা বলছি না। আরে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে ইমানদারেরা যদি তাদের ইমানের কথা বলতে ঘুষ দেওয়া লাগে, এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কোন দলের কথা নয় ভাই, ভবিষ্যতে যারা আসবে, ইতিহাস বই পইরা, ইতিহাস ছুঁই না, ওয়াজ মাহফিল থেকে শিক্ষা, এরপরে আপনার ইতিহাস জানার দরকার নাই, বাস্তবে প্র্যাকটিক্যালে বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনি দেখা এরপরে সামনে আগায়েন, নাইতে আপনার কপালে আলিক কি আছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস এখন দেখা শিখছি আমরা। আমি খোলা মাঠে বলতে পারি, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, আমি সম্মান করি, সব আওয়ামী লীগ ভাইদেরকে আমি সম্মান করি, কোনো সমস্যা নাই, এরাও আমাদের সমাজের, এরাও আমাদের ভাই ব্রাদার, এরাও বাংলাদেশের। তাদের কোন জিনিসটার অভাব ছিল বলেন আমার কাছে? পুলিশ, বিডিআর, আর্মি, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, সব লীগ তাদের ছিল, সব শক্তি তাদের ছিল। এত শক্তি থাকার পরেও স্কুল কলেজের ল্যাংডা ফুলাভাইনের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হলো। এটা আন্দোলনে নয়, এটা খোদার গজবের কারণে। কথা বলো ঠিক? এটা আমার বুঝে কয়, আপনার বুঝে কি কয় আমি জানি না, আপনার বুঝে কি কয় আমি জানি না, আমার বুঝে বলি। ভবিষ্যতেও যারা মোসপাকদার হয়েছেন আইবেন, এখান থেকে শিক্ষা নিয়েন। আলেম ওলামাদের চোখের পানি কোনো আমলে বৃথা যায় নাই, এখনো যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এখনো নিরীহ আলেম জেলখানার ভিতরে বন্দী, তাদের ছেলে মেয়েদের চেহারা দেখতে পারে না। আলেম ওলামারা এই সমাজে নিরীহ, আলেম ওলামারা এই সমাজে নম্র, ভদ্র, সভ্য। একটা আলেম ওলাও বাংলাদেশের চুরির খাতায় নাম নাই, কথা বলো ঠিক কিনা? সেই সমস্ত নিরীহ আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে করে রিমান্ডের মার দিয়ে তাদের জীবন শেষ করে দিবে। আল্লাহ কি মইরা গেছে না আছে? যদি আল্লাহ থেকে থাকে, আলেমের চোখের পানির বিনিময়ে এই দেশের জালিমদেরকে আরো আল্লাহ শাস্তি দিবেন, কথা বলেন ঠিক কিনা? যেই আসুক, যেই আসুক, পরিবর্তন হোক নাই হোক, যেই আসুক, আমরা তো কোরআন হাদিস নিয়ে ধৈর্য সহ্য নিয়ে আমরা একবারে প্যাকেট হয়ে গেছি। মরলেও কোরআন, ছাড়লেও কোরআন, কবরে গেলেও আল্লাহ, কবরে গেলেও রসুল, বাইসা থাকতেও রসুল। ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, আল্লাহ রসুল, এগুলোই হলো আমাদের কাজ। আল্লাহ মারবো, কাটবো, ছিড়বো, ধরবো, যা করব, যে যতটুকু করব ততটুকুই সে পাইব, কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামকে দাবি দেওয়া যেত, বন্ধ করে দেওয়া হতো, তাহলে আবু জাহেলের এক শক্তিতেই মুহাম্মদের ইসলাম বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এমন একটা নেতা ছিল, শিক্ষায় দীক্ষায় নাম ডাক, হাক ডাক, দেহ বডি, বংশ মর্যাদা, ইজ্জত সম্মান, সব দিক থেকে আবু জাহেল একটা পারফেক্ট নেতা ছিলেন। কোন দিক দিয়ে আল্লাহ তারে কম দেয় নাই, কোন দিক দিয়ে নয়। উচ্চ পদের একজন শিক্ষিত মানুষ ছিলেন আবু জাহেল। কি পদের কথা কয় না? উচ্চ পদের শিক্ষা তো ছিল। এই শিক্ষার জ্ঞান দিয়ে সে সমাজ পরিচালনা করেছে, এই শিক্ষার জ্ঞান দিয়ে মানুষকে সে জ্ঞান বিতরণ করেছে। এরপরেও আবু জাহেলের সেই শিক্ষা যখন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়েছে, ছোট ছোট দুইটা পোলায় আওয়াজ আর মাছ, দুই ভাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয়, আমার যত বড় শত্রু হবে তারে ধ্বংস করার জন্য আমার অত বড় অস্ত্র ব্যবহার করা লাগবে না, ছোট অস্ত্রই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রুল, সংবিধানে আল্লাহর শত্রু যত বড়, তারে ধ্বংস করার জন্য আল্লাহ তত ছোট যন্ত্র ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি আল্লাহর শত্রু বড় ছিল না ছোট ছিল? কথা কয় না, ছোট বলে। নমরুদ তার জামানায় আল্লাহর সবচেয়ে বড় শত্রু ছিল। আচ্ছা, একজন প্রধানমন্ত্রী থাকতে যদি আরেকজনের প্রধানমন্ত্রী দাবি করে, এটাকে মেনে নেওয়া যায়? আর যে এইভাবে একজন থাকতে আরেকজন প্রধানমন্ত্রী দাবি করছে, ও কত বড় গাদ্দার, ও কত বড় পাওয়ার নিয়ে বলতেছে আমি প্রধানমন্ত্রী, একজন থাকছে আরেকজনে। এটা একটা উদাহরণ। আল্লাহকে রেখে নমরুদ বলতেছে আমি হইলাম জনগণের খোদা। কত বড় শয়তান আর কত বড় গাদ্দার হইলেই কথা বলতে পারে। এত বড় শত্রু ছিল সে, কিন্তু এই বড় শত্রুটাকে ধ্বংস করার জন্য আল্লাহ কত বড় যন্ত্র ব্যবহার করছে, কথা কয় না? কামান বিমান এটা সেটা না, আরে মশা তো না মিয়া, মশার ভিতর থেকে আল্লাহ ল্যাংড়াডার বার করছে, ল্যাংড়াডারে, যেটার একটা ফা নাই, এই ল্যাংড়াডারে আল্লাহ বার করে কয় ঢুক এবার নাক দিয়া, দেখা যাইব তার শক্তি কত, তার খোদার ভাবার কত। তো শত্রু যত বড় ছিল, আল্লাহ তত ছোট যন্ত্র দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনও কোরআন হাদিসের শত্রু যারা বড়, আল্লাহ নবীর শত্রু যারা বড়, আল্লাহ রসুলের দুশ্মনী যারা বেশি বেশি করে বড় করে, এদেরকে ধ্বংস করার জন্য এত কিছু লাগে না, এত কিছু লাগে না। স্কুল কলেজের ভোলা বাইনেই চলে, কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে নয়, সবার জন্য। আরে কত বড় পাপী তাপি, কত বড় জাহান্নামী তওবা করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, রসুলের বিরুদ্ধে কথা বলবে না। যে ওমর রসুলের কত বড় শত্রু ছিল, কত বড় শত্রু, নবীজির মাথা আনতে গেছে, কল্লা আনতে গেছে, শত্রু কি ছোট না বড়? তো সেই ওমরও যখন নাকি আমার রসুলের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়েছে, আগের শত্রুতা আমি কি ছিল নাকি আল্লাহ তার উপরে রহম করছে? কথা বলেন না, কি করছে? এরম রহম করছে আল্লাহ তাকে।
ওমর যখন তার নিজের ভুল বুঝতে পেরেছে, মুসলমান যখন হয়েছে, আল্লাহ অর্ধ জাহানের প্রধানমন্ত্রী তারে বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছেন, যেই কোনো দলেরই আপনি হতে পারেন, আপনি যদি বুঝেন যে ইসলামের বিরোধিতা করাটা, আলেম ওলামাদের বিরোধিতা করাটা এটা আমার ভুল ছিল, আমার অন্যায় ছিল, আপনি জাতির কাছে নয়, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে আবার ইসলামী কর্মী হয়ে যান, ইসলামের দলের ভিতরে ঢুকে যান, আপনার আগের নেতার চাইতে, আগের পাওয়ারের চাইতে আল্লাহ আরো আপনার বড় নেতা বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভুল তো মানুষ করতেই পারে। কথা বলেন ঠিক না? ভুল করবে, এটাই স্বাভাবিক। আবার এই ভুল কিভাবে শুদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, সেই পদ্ধতিও আল্লাহ পাক দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কানে খবর গেছে, পাড়াইলাম জাদুঘর রে, মোহাম্মদকে জাদুঘর বলিয়া সারা মানুষের কাছে প্রচার করার জন্যে। হায় হায়, মা আমাগো এত বড় জাদুঘর, মোহাম্মদের জাদুতেই সে কাবু হইয়া গেছে। আবু জাহেল এখন নরম না গরম? আরো গরম হয়েছে। এবার সবাই ডাইকে বলতেছে, শোনো, লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। আবু জাহেল সবাইকে ডাইকে বলতেছে, শোনো শোনো, কি বলে, তোমরা যদি আমার নেতা মানো, আমার যদি তোমাদের লিডার মানো, আমাদের শেষ একটা ইচ্ছা তোমরা পূরণ করো। কয় কি? আপনার ইচ্ছা আমরা পূরণ করব। কয় আমি নিয়ত করছি, আমি আবু জাহেল বাইচা থাকতেই মোহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আবু জাহেল তোর দোয়াটা কবুল করছি, লাশ কথাটা কবুল করছি। লাশ কইছো না? লাশ কবুল করছি, তবে আমার নবীজির লাশ না, তোর লাশ সারা দুনিয়ার মানুষে দেখবে। বলেন সুবহানাল্লাহ। সবাইকে ডেকে বলতেছে, আমি তোমাদের একজন মুরব্বী, তোমাদের একজন নেতা, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার আজকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি মুহাম্মদ বেঁচে থাকতেই তোমাদেরকে, আমি আবু জাহেল বেঁচে থাকতেই তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। সেই জন্য তোমাদের ঘরে, যার যার ঘরে তিল বর্ষা বল্লভ বস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে তোমরা আজ রেডি হও। আজ রাতের বেলায় মুহাম্মাদের বাড়ি আমরা ঘেরাও করব, অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আজ যদি তোমরা আমাকে নেতা মানো, একজন মানুষেও বাড়িতে থাকতে পারবে না। সবাই আসো, অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মাদের বাড়ি তোমরা ঘেরাও করো। সব মানুষ আস্তে আস্তে করে আসতেছে। আমার রাসূলুল্লাহর বাড়ির চতুর্দিকে এসে তীর বর্ষা বল্লম নিয়ে রাসূলের বাড়ি তারা ঘেরাও দিয়েছেন। আল্লাহর রাসূল ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বুঝা পরামর্শ করছে, দ্বীনের ব্যাপারে আলোচনা করছে, মুসলমানদের ব্যাপারে আলোচনা করতেছে। আল্লাহ পাক জানাই দিলেন, নবী আমার, বাহিরের একটু খবর নিয়ে দেখেন না কি অবস্থা। নবী গো, আমি আপনার খবর যেমন রাখি, আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি। এদেশে যারা ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, তাদের খবর আল্লাহর কাছে আছে, আছে না নাই? এবার আল্লাহর রাসূল ঘরের দরজা খুলছে, খুইলা দেখে হায় হায় সর্বনাশ, আমার বংশের লোক, আমার গোষ্ঠীর লোক, আমার রক্তের মানুষ, এটা আমার বন্ধু বান্ধব, হায় হায় হায়, যাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, এই মানুষগুলো এখানে এসে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে রাখছে। হায় হায় হায়, তাদের ভাব সাপ দেখে বোঝা যায় এরা যেন আমাকে মেরে ফেলবে, আমার বাড়িঘর সব তারা ধ্বংস করে দিবে। আল্লাহ, আমি করবোটা কি? আল্লাহ কয়, আপনার কিছু করা লাগবে না, যা করার সব ব্যবস্থা আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তবে আপনি একটু হরকত করবেন। কি করবেন? এই কথা কর না, কি করবেন? হরকত করবেন। কি হরকত? বলে হরকতটা হলো আপনার ঘর থেকে এক্ষুনি আপনি বের হয়ে এই মক্কার জমিন ছেড়ে আপনি মদিনার দিকে পাড়ি জমান। মদিনার দিকে পাড়ি জমান। রাসূল একটু বিচলিত হলেন, আনপ্রস্তুত। আল্লাহ, আমি এক্ষুনি চলে যেতে হবে? আমি জানি আপনি আমার উপরে একটা আদেশ জারি করবেন হিজরতের, আমাকে আগাম বার্তা দেওয়া হয়েছে, সেটা কি এখনই? আল্লাহ বললেন, এক্ষুনি, এক্ষুনি। রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, আল্লাহ,
এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশের লোকেরা ঘুমন্ত আছে। এই জমিনে আমার জন্মভূমি, আমার জন্ম এখানে হয়েছে। রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা এটা হলো ঈমানের অঙ্গ। দেশের ভালোবাসা আমার রাসূল আমাকে শিখাইছেন, কথা বলেন ঠিক কিনা? দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, কোনো নেতার থেকে শিখার দরকার নাই, আমার রাসূলুল্লাহ থেকে তোমরা শিখো। নবীজি বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো এটা মুমিনের পরিচয়। রাসূল বলেন আল্লাহ আমি এক্ষুনি মদিনায় চলে যাব, আপনার হুকুম, তবে খানায়ে কাবা ছেড়ে আমার যেতে মন চায় না। যেই খানায়ে কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতাম, যেই খানায়ে কাবার সামনে আমি এক রাকাত নামাজ পড়লে আপনি আমার লক্ষ রাকাতের সওয়াব দিতেন। এখন আমি খানায়ে কাবা ছেড়ে মদিনায় চলে যাব। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত উঠায় বলতেছেন ওগো আল্লাহ, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না, আমার ঘরের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, কোনো মানুষের কাছে আমি সওয়াল করি না। আমি খানায়ে কাবার সামনে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করি, খানায়ে কাবার সামনে বসে বসে যখন আমি নামাজ পড়ি, আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। এই খানায়ে কাবা ছেড়ে যখন নাকি আমি এখন মদিনায় যাব, মদিনায় আমি খানায়ে কাবা কোত্থেকে পাবো, এমন বরকত আমি কোত্থেকে পাবো? আল্লাহ ডাক দিয়া বলে ও রহমতের নবী, আমি আল্লাহ আপনার থেকে বেশি বুঝি, আমি আল্লাহ আপনার থেকে ভালো বুঝি। আপনি মদিনায় যাবেন মক্কা ছেড়ে, এটা আমার আল্লাহর আদেশ। আমি আবু জাহেল উকবা সাইবা তাদেরকে আমি দেখাবো, উকবা সাইবা জাহেলদেরকে আমি শিক্ষা দিব। যেই জমিনে আমার রাসূল নাই, সেই জমিনের মানুষগুলো তারা শান্তি পাবে না। আপনাকে আমি মদিনায় নিয়ে যাচ্ছি এই মক্কার কাফির মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহ আবার মদিনা থেকে আপনাকে বিজয়ের মাধ্যমে মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতে দেওয়ার জন্য কিছুদিনের জন্য আপনাকে আমি মদিনায় নিয়ে যাব। আবার বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতেই আমি আল্লাহ দান করব। ও ইমানদারেরা, একটু কষ্ট হলো মন খারাপ করো না। তোমাদের কাছে বিপদ আপদ আসলো তোমরা মন খারাপ করো না, একদিন ইমানদারদেরই বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারে হাসি, ইমানদারের এই শেষ পর্যন্ত ইমানদারেরাই হাসবে, শেষ পর্যন্ত ইমানদারদের বিজয় হবে। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান হুজুর অনেক আগেই চলে আসছে। প্রথমেই বললাম আমরা হুজুরকে আর কষ্ট দিব না, যথা সময়ে কিছুক্ষণ পরেই আমাদের আজকের প্রধান আলোচক চলে আসবেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? চলে আসবেন বলে রাস্তায় আছেন তা না, হুজুরের রেস্টে আছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আমি লম্বা আলোচনা করতে পারবো না আজকে, সময় নাই, সুযোগ নাই, পরিবেশ অনুকূলে নয়। তারপরও আপনারা ধৈর্য সহকারে এখানে বসছেন, আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটাবো না, শেষ পর্যন্ত এখানে আপনারা থাকবেন, এটাই হলো আজকের এই চাওয়া পাওয়া। এবং থাকলে সর্বপ্রথম যেই লাভটা হবে, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা যারা বসে থাকবেন, আপনার হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে বসলে বললে শুনলে যে লাভটা হয়, সেই লাভটা হলো বান্দা যতক্ষণ এখানে থাকে অতক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে বসে গুনাহ করছেন? কেউ পিছনেরা বিড়ি টিড়ি খাইছেন নাকি? কেউ বিড়ি টিড়ি খাইছেন? বয়া কথা কয় না দি খাইছেন কোনো? তো মাহফিলে বসে বিড়ি খান নাই, চা খান নাই, গান শোনেন নাই, বাদ্য বাজান নাই, কারোর গালিগালাজ করেন নাই, শুধু বসে বসে রাসূলুল্লাহর জীবনী শুনেছেন, নবীজির কথাগুলো শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময় আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল দিয়ে তারাও সার্থক, যারা মাহফিল দিয়েছে তারাও সার্থক, আপনাদেরকে তারা গুনাহমুক্ত একটা সময় উপহার দিতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা?
এই মাহফিলটা যদি এইভাবে প্রতি বছর হয়, আর আপনারা যদি এখানে বসে বছরে 1, 2, 3 ঘন্টা এইভাবে সময় এখানে ব্যয় করেন, এই 3 ঘন্টাই গুনাহমুক্ত সময় ব্যয় করেছেন। এই 3 ঘন্টা গুনাহমুক্ত সময়ের ব্যয় করার কারণে আল্লাহ আপনাকে আমাকে নাজাতের উসিলা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল থাকলে না থাকলে কই থেকে? কথা বলেন ঠিক না? এই মাহফিলটা এইভাবে প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আজকে ছেলেরা এখানে মাহফিলটা দিছে, এটা না দিয়া যদি একটা গান বাদ্যের অনুষ্ঠান দিত, খুব ভালো হইতো না? ও মামা, ভালো হইতো না কেমনে? সবাই মজা মেয়েরা শুনতেন, মহিলারা গান গাইতো, আর মেম্বারে 2000 টাকা দিত বকশিস, তাই না? চেয়ারম্যান ভাই দিত 5000। অমুক সরকারের গানটা খুব মজা হয়েছে, তো 5000 টাকা পায় কি ওই বেডি গান গাইছে আর আপনার আব্বার জন্য দোয়া করছে? কিন্তু মাহফিল হলে তো সবাই মিলে আমরা আজকে হাত উঠে দোয়া করবো। কথা বলেন ঠিক কিনা? সম্মিলিতভাবে সবাই যে আমরা আজকে দোয়া করতেছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী যারা কবরে আছে তারা জানে আজকের দোয়া যেন তাদের জন্য কতভাবে জরুরি। কথা বলেন ঠিক কিনা? তো প্রত্যেক বছর যেন মাহফিল হয়, মাহফিলটা হওয়ার জন্য কিছু সামানা দরকার, সামিয়ানা দরকার, কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দরকার। এই জিনিসগুলো প্রতি বছর যারা দিবেন, বোধহয় 1 বছর যারা দিবেন, প্রতি বছরে তারা দিবেন, বিভিন্নভাবে দিবেন। একজনে না পারলে কয়েকজনে মিলা দিবেন। এই কাজটা 1 বছর আগে থেকেই আপনারা যখন নাকি নিয়ত করে আঞ্জাম দেওয়া শুরু করবেন, আল্লাহর ফেরেশতারা 1 বছর আগ থেকেই আপনাদের আমল নামায় নেক লিখতে থাকবে। কথা বলেন ঠিক কি না? বলেন যে আগামী বছর এই সুন্দর সামিয়ানা প্যান্ডেলের ব্যবস্থাটা কোন আল্লাহর এক বান্দা আল্লাহকে খুশি করার জন্য করবেন, এমন একজন ভাই দাঁড়ান যে আমি হুজুর ইসলামের জন্য, কোরআনের জন্য আমি এই সামিয়ানার ব্যবস্থা করে দেব। এমন কে আছে? বলে সোহেল রানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মারহাবা বলেন, মারহাবা মারহাবা। সোহেল রানা প্রবাসী না? সৌদি আরব প্রবাসী। আল্লাহ সোহেল রানা ভাইয়ের কামাইর যদি বরকত দেন, বলেন আমিন। প্রবাস জীবন আল্লাহ সুখময় করো, বলেন আমিন। আল্লাহ তার বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ প্রবাস থেকে আবার তুমি তাকে সুস্থ শরীরে তার মা বাবার কোলে তুমি ফিরিয়ে দিও, সকলে বলেন আমিন। সোহেল রানা ভাই এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যেন তার হাসরের ময়দানে আরো আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন এরপরে প্যান্ডেল তো হইল, এখন লাইট না লাগালে তো প্যান্ডেল আলো হইব না। লাইট দিব কে? বলেন কোন ভাই আছে যে আমি এখানে মানুষ বসে বসে দিনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, এই প্যান্ডেলটা আলো করার জন্য আমি লাইটের ব্যবস্থা করে দিব? এমন কে আছে? বলেন একজন ব্যক্তি বলেন। একজনে না বলে 2 জনে মিলে বলেন বলেন মাশাআল্লাহ বলেন। লাইট, আরে প্যান্ডেল দিয়ে ফেলছে, ওটা তো বড় টাকা, আলহামদুলিল্লাহ এটার ব্যবস্থা হয়ে গেছে, ওটার চেয়ে আরো কমই লাগবে লাইটের ব্যবস্থা। বলেন যে আমি এই প্যান্ডেল আলোকিত করব, আমার আব্বা আম্মা কবরে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের কবরও যেন আলো হয়, সেই জন্য আমি আজকে এখানে আলোর ব্যবস্থা করব। এমন একটা ভাই দাঁড়ান বাবা মায়ের জন্য, বলেন কে আছে? বলেন আছে নাকি? মাইক দিব কে? বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবুজ ডেকোরেটর মোহাম্মদ এনামুল হক সবুজ আগামী বছর মাইকের ব্যবস্থা করে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবুজ ডেকোরেটর। এই ডেকোরেটরের মালিক মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো ডেকোরেটরটা, এবছরও দিছে। হ্যাঁ, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। আল্লাহ সবুজ ভাইয়ের বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সবাইকে কবরের ভিতরে এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে? মাইক হইল, প্যান্ডেল হইল, লাইট রইল। লাইট দিব কে? লাইটটা দিতে চাইতেছে না কেন? কারণ কি? সবাই অন্ধকারও থাকতে চায়। হ্যাঁ বলেন, লাইটের ব্যবস্থা কে করবেন? লাইট কত লাগে? হ্যাঁ মাশাআল্লাহ,
পোস্টার আছে না? ফারুকুল ইসলাম ভাই পোস্টার দিয়া দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফারুকুল ইসলাম ভাই সংগঠনের সদস্য, পোস্টারের ব্যবস্থা করে দিবে। আপনারা খুশি না বেজার? আরে একটা খুশি হন না, এ পোলাডায় পোস্টারের ব্যবস্থা করে দিছে, নাম পড়ে পড়ে সবাই মাহফিলে আসবে। কাজটা কত ভালো করছে না? এই কথা বলেন না? আল্লাহ তারে ভালো কাজ, আল্লাহ তারে কাজে তুমি সহযোগিতা করবা, তার জানে মালে বরকত দিবা। আল্লাহ তারে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ তার বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এটা কি জারবাতি? জারবাতি কি আলাদা নাকি? আচ্ছা, গেট গেট বানায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে গেট কাটা করে দেবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের রফিক ভাই, ভাই রফিক ভাই গেট করে দিবেন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দারের দান তুমি কবুল করো, এই দানের উসিলা করে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো। মাহফিলের প্যান্ডেলকে সৌন্দর্য করার জন্য একটা গেটের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ তারে দান তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, হায়াত তৈয়বা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, বলেন আমিন। এটা কি দা? ও চাটাই, হ্যাঁ মাশাআল্লাহ, চাটাইটা কাটাই দিব। এটা বয়া বয়া ওয়াজ শুনবো, নগদ সোয়াব। এটা চাটাইটা দিব কেডা? আরে এটা তো বসে রয়েছে, দেখছেন? মাশাআল্লাহ, চাটার মধ্যে বসে রয়েছে, শীতের মধ্যে চাটার মধ্যে বসে কত আরাম। হ্যাঁ বলেন, মুমিনারা বসে বসে চাটার মধ্যে ওয়াজ শুনবে, আমি সেই ব্যবস্থা করে দিতেছি। আরে শোনেন, এই যে আমরা ধর্মের এই কাজগুলো করি, এই যে আমরা ধর্মের এই কাজগুলো করি, মাইক দে, লাইট দে, মসজিদে টাকা দে, ইট দে, বালু দে, এগুলো দে। আচ্ছা, এগুলি না দিলে কি আল্লাহর কোনো সমস্যা আছে? কথা কয় না দি? হ্যাঁ, ইসলামের কোনো সমস্যা আছে? এগুলি দেওয়ার দ্বারা আল্লাহ পাক একটা মাধ্যম, একটা সুযোগ আমাদেরকে দিছে। নাহলে কি দিয়ে আমরা আল্লাহরে খুশি করবো? এগুলি দিয়া তোমরা দিনের পথে থাকবা, তোমরা আমার পথে থাকবা, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। এটা একটা সূত্র আমি আল্লাহ দিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? বলেন, কে আছে? চাটাই দিব কি? চাটাই অত বেশি টাকা না তো, বলেন না, কে দিবেন? চাটাই আছে? আচ্ছা কেউ? আচ্ছা, চাটাই না দিলে নগদ টাকা দেন। 5,000 টাকা দিব কাটাই, 10,000 টাকা দিব কাটাই, এখন 10,000 20,000 টাকা কাটাই দিব। এই কত টাকা কতক্ষণে দিয়ে ফেলি আমরা। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে একসাথে নাস্তা খাইলে এখন 5,000 টাকা জায়গা। বলেন, 10,000 টাকা দিব কে মাহফিলে? বলেন যে আমি মাহফিলের জন্য নগদ 10,000 টাকা দিব। একটা ব্যক্তি বলেন, আছে কেউ? নাই, একবারে নিরামিষ, সব শেষ। দেখা যায় 10,000 নাই কেউ? চেষ্টা দেয় না আপনাকে দেশের মানুষ? তো এটা আঙ্গুরে সাওয়াই লাভ কি? এত বড় বাজার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে প্রধান অতিথি জনাব সিদ্দিকুর রহমান সাহেব, 10,000 টাকা। আপনারা খুশি না বেজার? সকালে বলেন মারহাবা, আমিন। আল্লাহ এ দান কবুল করো, বলেন আমিন। আজকের যিনি প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সাহেব, উনি এই মাহফিলকে বেগবান করার জন্যে, মাহফিলের খরচাদি বহন করার জন্যে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার এই বান্দার দান তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করো, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। কে আছে বলেন? আর 10,000 টাকা দেবো কেডা? 10,000 2 ভাগ করে 5,000 করে দেন। 5,000 করে। সৌদি প্রবাসী আল আমিন ভাই, হ্যাঁ, সৌদি প্রবাসী আল আমিন ভাই 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দা
5,000 টাকা করেছে দান, দুনিয়া আখেরাতে বাড়াই দিও সম্মান। আল্লাহ প্রবাস জীবন তুমি সুখময় করে দিও। আল্লাহ প্রবাস জীবনে যতদিন প্রবাসে থাকে কামাই রুজিতে বরকত দিও। আল্লাহ রোগ সুখ বিমারি থেকে হেফাজত করিও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আবার সুস্থ শরীরে আবার মা বাবার কাছে তুমি ফিরাইয়া দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে না প্রবাসে? প্রবাসী নাই কেউ? আর একজন প্রবাসী না দিল 5,000, আরেক প্রবাসী দিল ভ্যান্ডেল, আর প্রবাসী ডাকু। মাশাআল্লাহ বলেন। এই মাহফিলটা সবাই মিলে সুন্দর করে আপনারা যদি করেন, একটা ডিসিপ্লিন, বিভিন্ন জন মানুষ এখানে এসে দেখবে তারা একটা ইসলামী পরিবেশ এত সুন্দর করে আয়োজন করেছে। আল্লাহ তো সবাই দেখেও তো আপনাদের প্রতি দোয়া করবে, কথা বলেন ঠিক না? আর এটাই তো আমাদের থাকবে। বলুন কে আছেন বলুন যে আমি 5,000 টাকা দেব মাহফিলে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য 5,000 টাকা। বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোথায়? মাশাআল্লাহ, ইন্ডিয়ায় থাকে, আপনাদের এলাকায় বাড়ি, নাম হলো ইউসুফ ভাই। মাশাআল্লাহ ইউসুফ ভাই, কত দিল? 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, যারা দান করতেছে আল্লাহ মুসাফিরের দোয়া আপনি কবুল করেন। হাদিসে রাসূল বলেছে মুসাফিরের দোয়া বিফলে যায় না, কোনো না কোনো এক সময় কাজে আসবেই, দোয়া কবুল হবেই। আল্লাহ যারা আজকের এই মাহফিলে দান করতেছে আল্লাহ সবার দান আপনি কবুল করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে বলেন? 5,000। রফিকুল ইসলাম ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা কোরআনের মাহফিলে করলো দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান। আল্লাহ হায়াতে বরকত দান করো। আল্লাহ তার আপনজন প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলুন? বলেন কে আছে বলেন? 5,000 টাকা কে দিবেন বলুন? বলেন 5,000, মাত্র 5,000 টাকা। বলেন কে আছে বলেন? আছে কেউ? 5,000, 2,000 কে আছে? 2,000 বলেন। 2,000। এই বাবা 2,000 টাকা বলেন না। মহিউদ্দিন ভাই 2,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। মামুন সাদি ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাইদি সাহেবের